রাজ্যের প্রথম দফা নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচন, তার আগে আমরা ধূপগুড়ি জুনিয়র স্কুলে রয়েছি, যে স্কুলে ইতিমধ্যেই যারা ভোট কর্মী তারা এসে পৌঁছেছেন এবং নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও এসে পৌঁছেছেন। কি পরিস্থিতি, কি ব্যবস্থা থাকছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং প্রথমে দেখাই যে এই যে স্কুলে আমরা রয়েছি, এই ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত ধূপগুড়ি জুনিয়র স্কুল, ৩টি বুথ রয়েছে, ৩টি মহিলাদের দ্বারা পরিচালিত। সেখানে ৩টি বুথ মিলিয়ে সিআইএসএফ এর অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান, তাতে ১২ জন তাদেরকে নিযুক্ত করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মেনে এই যে স্কুলের বুথের বাইরে সিআরপিএফ থাকবেন এবং সিআইএসএফ জওয়ান এই স্কুলের ক্ষেত্রে রয়েছেন, তারা থাকবেন। এবং এই প্রিমিসেসে, এই স্কুলের যে বাউন্ডারি, তার ভেতরে কোনোভাবেই রাজ্য পুলিশ থাকবে না। আমি একটু স্কুলের ছবিটা দেখাই। এই যে স্কুল এবং স্কুলের যে বুথ, সেই বুথে ক্যামেরা লাগানো রয়েছে, ওয়েব ক্যাম। প্রথমে যেখানে এন্ট্রি, একদম যেখান থেকে বাইরের ছবিটা পাওয়া যাবে, যেখানে ভোট হবে, এবং এই যে বুথ, সেই বুথের ক্ষেত্রে বাইরে ক্যামেরা লাগানো রয়েছে। বাইরের ছবিটা এই ক্যামেরায় ধরা পড়বে। পাশাপাশি এই বুথের ভেতরে, যে বুথে আমরা দাঁড়িয়ে রয়েছি, 15 নম্বর বিধানসভা, পিএস দেখাই যাচ্ছে 208, এখানে এই যে বুথ, ভেতরে আরেকটি ওয়েব ক্যাম রয়েছে। এই ওয়েব ক্যামের মাধ্যমে সারাক্ষণ পুরো বিষয়টি কিন্তু দেখা হবে। এবং ভেতরে যারা রয়েছেন, মহিলা পরিচালিত বুথ, সেই মহিলারা রয়েছেন, মহিলা সরকারি কর্মীরা রয়েছেন, তারা কাজ করছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন। আমি একটু কথা বলবো তাদের সঙ্গে। আপনারা এই বুথে কি কি নির্দেশিকা মেনে কাজ করবে, কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে? নির্দেশিকা আগের ভোটগুলোতে যেমন ছিল সেরকমই আছে, কিন্তু এবার হচ্ছে মানে সবকিছুই খুব ফাস্ট কাজ করবে বলেছে। মানে কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে ফোন করলে সেক্টর চলে আসবে, বা কোনো প্রবলেম হলে যে কোনো কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, এগুলো বলা হয়েছে। ওয়েব ক্যাম অলরেডি আপনারা লাগিয়ে ফেলেছেন এবং এটা গেটের বাইরে এবং ভেতরে দুটো জায়গায় থাকছে, প্রত্যেকটা বুথে একদম দুটো জায়গায় থাকছে। এজেন্টরা ভেতরে বসছে। হ্যাঁ, এজেন্টরাও ভেতরেই বসবে। আর ভোট গ্রহণের সময় মোবাইল নিয়ে কেউই ভোটার আসতে পারবেন না। মোবাইলে ওটা টাঙিয়েছো বাইরে? ওটার জায়গা পাচ্ছি না তো। মোবাইলে দেখাও। হ্যাঁ, ওটা দেখাও। একটা বিষয় করা হয়েছে যে যারা মোবাইল নিয়ে আসবেন ভোট দিতে, তারা বুথ কেন্দ্রের ভোটের যে ভোট কেন্দ্র, তার বাইরে মোবাইল রাখতে হবে এবং তার জন্য বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। এটা যদি বলবেন ম্যাডাম, কি বিষয়টা? এটা মোবাইল হোল্ডার, এটা বাইরে টাঙানো থাকবে। এই সিআরপিএফ এটা দায়িত্বে থাকবেন। এরা যারাই ভোটার মোবাইল নিয়ে আসবেন, তারা এখানে মোবাইল রেখে তারপর ভোট দিতে আসবেন, ঢুকবেন এবং আবার যাওয়ার সময় এটা নিয়ে যাবেন। ওভারঅল এছাড়া বিএলও যারা, তাদেরকেও বলা হয়েছে 100 মিটারে থাকতে। তো সেটা ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট ব্যবস্থা আপনারা করছেন? না, আপাতত তো দেখতে পাচ্ছি না, বিএলও এখনো দেখা করতে আসেননি। আর এর ছাড়া যে 200 মিটার প্রিমিসেসে যে দাগ দিয়ে দেওয়ার কথা, সেগুলো অলরেডি ডান, আপনারা দেখেছেন? না, এখনো দেখিনি। এমনি ওভারঅল যা প্রস্তুতি বা যা ব্যবস্থা, তাতে কোনো জায়গায় খামতি রয়েছে বা কিছু মনে হয়? হ্যাঁ, এই আমাদের টয়লেটের একটু প্রবলেম আছে। টয়লেটেরই প্রবলেম হচ্ছে। মানে অপরিষ্কার। 3টে বুথ আছে, একটা ছোট টয়লেট আছে। হ্যাঁ? 3টে বুথ আর টয়লেট একটা ছোট ফিমেল ওখানে। একটাই। এইদিকে একটা আছে যেটা জেন্টসদের জন্য। আচ্ছা, সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। ওভারঅল আর ফ্যানও তো ঘুরছে না। আচ্ছা, মানে গরমে গরমে একটু কষ্ট হচ্ছে। টয়লেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। টয়লেটের অবস্থা ভালো না। একটা অভিযোগ যারা করছেন, ভোট গ্রহণ করতে এসেছেন, তারা বলছেন যে স্কুলে একটাই মাত্র ফিমেল টয়লেট এবং যেহেতু 3টি মহিলা বুথ এবং সেক্ষেত্রে প্রত্যেকটা বুথে 4 জন করে 12 জন কর্মী এসছেন ভোট গ্রহণ করতে, তারা কি করে একটা টয়লেট ইউজ করবেন? পাশাপাশি গরম, ফ্যান খুব একটা ভালো কাজ করছে না। গেটের বাইরে কেন্দ্রীয় বাহিনী তারা দায়িত্বে রয়েছেন এবং পরিষ্কার এই যে বাইরের ছবি এবং সিসি ক্যামেরা আন্ডারে যে থাকবে, সেটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, আপনাদের কতক্ষণ সিসি ক্যামেরা না চললে জানাতে হবে বা কোনো নির্দেশিকা কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই সিসি ক্যামেরায় কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গেই আমাদের জানাতে হবে। এজেন্টরা যদি বেশিক্ষণ বুথে মানে মিসিং থাকেন, অ্যাবসেন্ট থাকেন, তখন কিন্তু আমাদের সেক্টরকে জানাতে হবে। আপনার নামটা বলুন। মোনালিসা ভৌমিক, প্রিসাইডিং। আমি কথা বললাম প্রিসাইডিং অফিসারদের সঙ্গে এবং আরেকটা ছবি দেখাবো। যারা বিএলও তারা দায়িত্বে রয়েছেন, তারা এসছেন। মাঠে বসে আছেন কেন? মাঠে বসে আছি, আমাদের সেক্টর স্যার আসবে, ওই আমরা কোথায় বসবো সেটার জন্যই। আপনাদের কি নির্দেশ দেওয়া হয়েছে? আমাদের এই যে 100 মিটারের সাথে ভিতরে মধ্যে থাকতে হবে। হ্যাঁ থাকতে কিন্তু হবে। 100 মিটারের মধ্যে তো বসার কোনো জায়গা নেই। সেই জন্যই স্যার আসবেন, এখন কি বসার ব্যবস্থা হবে সেটাই জানার জন্য আর কি এবং বসে এই আছি। স্কুলের ক্ষেত্রে দুটো গেট আছে,
হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে কোথা দিয়ে মানুষ ঢুকবেন বা বোঝা এই সামনের গেটটা দিয়েই আসবে সবাই। আপনাদের কি পাশে একটু তো অসুবিধা আছে হচ্ছে কারণ যে এখনো জানেন না কোথায় বসবেন বা কিছু? হ্যাঁ, ওর জন্যই বসে আছি জানার জন্যই আর কি আমরা কোথায় বসবো। আপনাদের ভূমিকা কি থাকবে কাল ভোটের সময়? আমাদের ভূমিকা থাকবে যারা ভোট দিতে আসবে, প্রথমে তো সিআরপিএফ যারা থাকবে তারা চেক করবে তাদের আই কার্ড, তারপরে আমাদের কাছে আসবে, আমরা আই কার্ড চেক করে আমাদের কে কোন বুথে 3টা বুথ আছে সেই ক্যান্ডিডেট মানে সেদের পাঠানো হবে আর কি ভোটারদেরকে তাদেরকে গাইড করা। গাইড করা আর কি। এমনি ওভারঅল সব প্রস্তুতি তো হয়েছে? হ্যাঁ, ওভারঅল প্রস্তুতি সব ঠিকঠাকই আছে, জলের ব্যবস্থাও আছে। আচ্ছা। আর মোটামুটি সবাই চলে আসছে। কজন ভোটার আছে এখানে 3টে বুথে? ওই বুথে আছে হচ্ছে 450-র মতন, এই বুথে 1200, এই বুথে 950-র মতন। 950। হ্যাঁ, তাহলে ওই 12, 9, আর 6, 27, 28, 2800 মতো ভোট আছে। আমরা ধূপগুড়িতে বিধানসভায় রয়েছে এবং ধূপগুড়ির বিধানসভার ভোটের আগে কি প্রস্তুতি রয়েছে, কিরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে এবং ঠিক কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, কমিশনের পক্ষ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে, পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যে ছবি আমরা দেখলাম, নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী, তাদের ঠিক ভূমিকা কি থাকবে ভোট গ্রহণের সময়, ভেতরের মোবাইল নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম, ওয়েব কাস্টিং বা যে ভিডিওগ্রাফি করা হচ্ছে বুথগুলোতে সেই ক্যামেরাগুলো কিভাবে লাগানো হচ্ছে, তার কিভাবে সেইগুলোকে নির্দেশিকা দেওয়া হয়েছে কাজ করার জন্য, যাবতীয় বিষয় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বললাম। বিএলওদের ভূমিকা সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম ধূপগুড়ি থেকে। ধূপগুড়ি জুনিয়র হাই স্কুলের ভোট গ্রহণের প্রস্তুতি পর্বের ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভোটের দিন কি হচ্ছে সেগুলোর জন্য চোখ থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় পিন্টু সরকারের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা, ধূপগুড়ি।